নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাই। চলুন আজকে আপনাদের দেখাবো আমাদের স্মৃতি জড়ানো খুব পুরনো দিনের একটা স্কুল। এই যে চলে এলাম আমরা সেই পুরনো দিনের স্কুলের উদ্দেশ্যে, বাড়ি থেকে কিছুটা দূরে। চলুন এবার যাওয়া যাক স্কুলের কাছে। দেখুন দুই দিকে সবুজ, মাঝখানে রাস্তা, কতটাই সুন্দর লাগছে। এই যে চলে এসেছি আমরা একবারে স্কুলের সামনে। এই বড় রাস্তা ধরেই আমরা এখন এলাম। চলুন এবার স্কুলের মধ্যে একটু ঢোকা যাক। এই যে দেখুন, এই মাঠটা এখন রোপণ হয়ে গেছে। কিছু কিছু মাঠগুলো রোপণ হয়ে গেছে, কিছু কিছু মাঠ বাকি আছে। এখন আমাদের এখানে রোপণ চলছে। এই যে এই মানুষটি আমাদের গ্রামেরই একজন মানুষ, তিনি এখন তার জমিতে রোপণ করছেন। চলুন আমরা আর বেশি দেরি না করে স্কুলের মধ্যে প্রবেশ করি। এই যে সামনেই দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে স্কুল। চলুন স্কুলের কাছে যাই, তারপর আপনাদের সবাইকে দেখাচ্ছি স্কুলটা কেমন। এই যে চলে এসেছি স্কুলের কাছে। স্কুলে এবার ঢুকি, দেখি স্কুলের পরিস্থিতিটা কী। অনেক দিন থেকেই এখানে আসা হয়নি। ওই যখন ছোট ছিলাম ছুটতে টুটতে আসতাম এদিকে সকালে। এই যে এইটাই স্কুলের রান্নাঘর। এই যে দেখুন, হাটবইচা রাধাকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়। স্কুলটা কিন্তু খুব খারাপ অবস্থায় আছে। এটা আমাদের বাবা কিংবা জ্যাঠামশাইয়ের মুখে শোনা, ওনাদের স্কুল। ওনারা এখানে পড়েছেন ছোটোবেলায়, কিন্তু স্কুলটা খুব এখন খারাপ অবস্থায় আছে। এই দেখুন স্কুলের এই দুটো রুমেই মনে হচ্ছে পড়াশোনা হয়। এটা খুব ভয়ঙ্কর অবস্থায় আছে। ভেতরে ঢুকতেও আমাকে ভয় করছে। খুব খারাপ অবস্থায় আছে। দেখুন গোটা ভেঙে গেছে, পড়ে যাচ্ছে। স্কুলটা অবশ্য এখনও চলছে, কিছুজন ছাত্রছাত্রী আসে। এই দেখুন ভেতরে পরিস্থিতিটা খুব খারাপ অবস্থায় আছে, খুব ভয়ানক অবস্থায় আছে। ঢুকতেই ভয় করছে। আর এটা কিসের রুম এটা বলতে পারলাম না ঠিকঠাক। আর স্কুলের চারদিকে খুব জঙ্গল টঙ্গল হয়ে আছে, জানলাগুলোও ভাঙা। এইদিকে বাথরুম, এইদিকে এই টয়লেট বাথরুম আছে। এটাই হচ্ছে স্কুলের পরিবেশ। চারিদিকে মাঠ, মাঝখানে একটা স্কুল, সামনে একটা পুকুর আছে। এইটাই হচ্ছে স্কুল। চলুন এবার পুকুরের ঘাটটা কোথায় দেখাই। পুকুরের ঘাট তো খুঁজেই পাচ্ছি না, লাস্টে খুঁজে পেলাম জঙ্গলের মধ্যে থেকে একটু। এটাই হচ্ছে পুকুরের ঘাট, এটাই পুকুর। এই যে সব মিলিয়ে এটাই হচ্ছে একটি গ্রামের স্কুল। আজকের মতো এখানেই ব্লগটি শেষ করছি। ভালো লেগে থাকলে ছোট ভাই হিসাবে একটু সাপোর্ট করবেন এবং লাইক করবেন। আর হ্যাঁ, নিজেদের খেয়াল রাখবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে একটি নতুন ব্লগের সাথে।